AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 এখানে বক্তব্য রাখার জন্য না, পরাস্ত করতে হবে, বিকল্প সরকার তৈরি করতে হবে। চাই আমাদের সরকার ছিল, আমরা 2018-তে আসতে পারিনি। আপনাদের স্মৃতিকে আমি আকর্ষণ করে বলছি, আজ থেকে 6 বছর আগে বামফ্রন্ট সরকার চলে যায়। মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, এই প্রতিশ্রুতিগুলো পূরণ হয়নি। 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংকে জমা দেবে, দেয়নি। কিন্তু আমি শুধু বলবো, করোনা যখন হয়েছিল, কোভিড, যারা মারা যাবে এরকম যদি হয়, মৃত যারা মারা গেছে যারা, তাহলে 10 লক্ষ টাকা করে দেবে। এই এলাকাতে হয়েছে, একেবারে বড় করে প্রচার করেছে, পেয়েছে। চাকরি বলেছিল বছরে 50,000 করে দেবে। কটা চাকরি হয়েছে এই এলাকায়? হিন্দু মুসলমান আমরা তো দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি এখানে। সুরজিৎ দত্ত যখন এমএলএ ছিলেন, তার সঙ্গে আমার 3 বার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। 2 বার তিনি জিতেছেন, আমি 1 বার জিতেছি। আমরা কিন্তু কোনোদিন তার ক্ষেত্রে, তিনি কংগ্রেস দলের প্রার্থী, এই অবস্থায় তার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি এখানে সুরজিৎ দত্তকে কংগ্রেস যখন তিনি করেন, তখন যারা ভোট দিয়েছিলেন, হিন্দু মুসলিম উভয়ের প্রতি আমার একটা বক্তব্য এখানে, যে আপনারা কি দেখেছেন কোন সময় হিন্দু মুসলিম এই ইস্যুগুলো আমরা তো কোনোদিন তুলি না, কংগ্রেস দলও তুলিনি। এমনকি সুরজিৎ দত্ত মুসলিম হিন্দু এর মধ্যে একটা সাম্প্রদায়িকীকরণ কখনো তুলেননি। আমি বর্ডারে দাঁড়িয়ে কথাটা বলছি। কিন্তু 18-র পরে বিজেপি যখন এলো, আর আজকে যখন ভোট হচ্ছে 24-এর আগে, কি বলছেন নেতারা, বিজেপির নেতারা? আপনাদের কাছে আমার চাইতে বেশি খবর আছে। গোপন মিটিংগুলিতে কি আলোচনা হচ্ছে, প্রকাশ্যে কি বলছেন? ইংরেজিতে এটাকে বলে হেট পলিটিক্স, কমিউনাল পলিটিক্স, ঘৃণা ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে যদি ভোট দেন তাহলে এই এলাকায় কাজ করব না। একজন মন্ত্রী বলতে পারেন? মানিক দে তো এখানে আছেন, আমি তো বিধায়ক ছিলাম, আমরা বলতে পারতাম যে যারা ভোট দেননি এই এলাকাতে আমরা কাজ করব না। এই স্পর্ধা কি আমরা দেখাতে পারি? তো বিজেপি সরকারের মন্ত্রী কি করে এই কথা বলেন যে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের ভোট দিলে কাজ হবে না, কাজ করব না? এবং আমরা যেখানে, শুধু তা না, আমাদের কাছে সুনির্দিষ্টভাবে যে তথ্য, এগুলো তো চাপা থাকে না। কি হচ্ছে? ক্লাবের মধ্যে রাজনীতি হচ্ছে। এটা কি হওয়া উচিত? যেখানে হচ্ছে না হচ্ছে না, কিন্তু যেখানে হচ্ছে, আমরা তো এত বছর সরকার চালিয়েছি, ক্লাবে দেখেছেন কোনোদিন সিপিএম করেছি আমরা? ক্লাবের মধ্যে কোনোদিন দেখেছেন পার্টির নেতারা এসে আমরা বলছি রাজনৈতিক ভোটের কথা? কোনোদিন বলেনি। ক্লাবের জায়গায় থাকবে, সেখানে বিজেপি থাকবে, কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে, সব দল থাকবে। ক্লাব কেন রাজনীতির জায়গায় যাবে? আমি সারা ত্রিপুরার কথাই বলছি। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। কোথায় নিয়ে চলেছে আমাদের? এই এলাকার মধ্যে হিন্দু মুসলিম আমরা চিরদিন একসঙ্গে আছি। মাইকে বলে দেওয়া হলো সেদিন, মাইকের মধ্যে, যে আমরা নাকি গিয়ে বলছি যে ভোট দিলে অসুবিধা হবে। কোথায় বলেছি? কাকে বললাম? আমরা কি নতুন? এখানে এরকম কাউকে বলিনি আমরা। বলে দিলেন তিনি মেয়র, তিনি রামনগরে ভোটে জিতলেন সকালবেলায়, আমাদের ইলেকশন এজেন্টের মাথাটা ফাটিয়ে দিলেন তিনি, তার ছেলেরা। ঠিক কিনা? আমার কথা যদি অসত্য হয় আপনারা বলবেন। সকাল 6:30টায় আমাদের এখানে পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত আমরা সন্ধ্যাবেলায় একজন পোলিং এজেন্ট আমরা রাখতে পেরেছিলাম এই মেয়রের ওয়ার্ডে। সবাই জানি আমরা তিনি কিভাবে জিতেছেন। তিনি মেয়র, আর তার নামে বড় বড় হোর্ডিং এই ইলেকট্রিক পোস্টের মধ্যে কিভাবে লাগানো থাকে? ইলেকশন কমিশন কোথায়? আমার আবেদন থাকলো, নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, আপনাদের চোখের সামনে প্রধানমন্ত্রীর নামে, মুখ্যমন্ত্রীর নামে, মেয়রের নামে বড় বড় হোর্ডিং
ইলেকট্রিক পোস্টের মধ্যে এখনো শোভা পাচ্ছে আমার সামনে। এটা কি নির্বাচনের আচরণবিধি? আমাদের পতাকা, আমাদের ফেস্টুন কেটে ভাড়া ভাড়া করে দেওয়া হচ্ছে, যেন আমরা রামনগরে নাই, কংগ্রেস নাই, সিপিআইএম নাই। এইভাবে ভোটে জিতবেন? কি প্রতিষ্ঠা করছেন? গণতন্ত্র হত্যা করবেন এভাবে? গত 6 বছর যেভাবে করেছেন। আমি, আমার বিরোধী দল যারা আছেন, সেই দলের যারা যুব বন্ধুরা, আপনারা আমাদের শত্রু না। বিরোধী রাজনৈতিক দলে আছেন এটা ঠিক, কিন্তু আপনি গরিবের ছেলে। বলতে পারবেন না আপনারা আমাদের সরকার যখন ছিল আপনাদের প্রতি কখনো অবিচার করেছি, কখনো আপনাদের প্রতি অন্যরকম আচরণ করেছি, একদম না। দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলছি, কখনো করিনি আমরা। তো কেন বিজেপি নেতাদের কথায় এইরকম মারমুখী, এইরকম ধ্বংসাত্মক পথে আপনারা যাবেন? এই জায়গাটায় আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখবো, ভোটটা হতে দিন, ভোটাররা ঠিক করুক কাকে ভোট দেবে। বিজেপিকে তো ভোট দেওয়ার কারণ নেই। বিজেপি মানুষের জন্য গত 6টা বছর এই রাজ্যের মধ্যে কি করেছে বলুন? রোজগার নাই, কাজ নাই, বেকাররা চাকরি নাই।